মিডফোর্ড হাসপাতালের সেবার মান নিয়ে উদ্বেগ, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে গ্রিন পার্টি বাংলাদেশ। রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ও অভিযোগ জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ডাক্তার নাই, রোগী মারা যাইতেছে আমাদের চোখের সামনে। আমি নিজেও রোগী। হ্যাঁ, হ্যাঁ, নার্সেরা বলতেছে বকশিস দেন নাহলে আসবো না। নার্সেরা বলতেছে বকশিস দেন নাহলে আসবো না। রোগী মারা যাইতেছে চোখের সামনে, ডাক্তার নাই আজকে 2 দিন ধরে। ওই যে নার্সেরা টাকা না দিলে আসে না সামনে। যাইতেছে মোবাইলে ভিডিও করেন। ভিডিওতে হাসপাতালের কিছু ওয়ার্ডে রোগী সেবার অব্যবস্থাপনা, দায়িত্বের অবহেলা এবং রোগী ও স্বজনদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠে এসেছে। গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব ইফতেখার উল হাসান জনি এ ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, একটি সরকারি হাসপাতালের চিকিৎসক উপস্থিত না থাকলেও রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জন্য নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব রয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও অভিযোগে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে রোগীর স্বজনরা প্রয়োজনের সময় দায়িত্বপ্রাপ্ত কাউকে খুঁজে পাচ্ছেন না। অভিযোগে আরও বলা হয়েছে, কিছু নার্স ও আয়ার বিরুদ্ধে রোগীদের সেবা প্রদানের আগে অর্থ বা বকশিশ দাবি করার প্রবণতা রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, অর্থ প্রদান না করলে রোগীদের প্রয়োজনীয় সহায়তা পেতে বিলম্ব হয় কিংবা অনেক ক্ষেত্রে সেবা দেওয়া হয় না। যদিও এসব অভিযোগের স্বাধীন ও সরকারি তদন্ত এখনও সম্পন্ন হয়নি, তবুও বিষয়টি জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে, হাসপাতালের একটি ওয়ার্ডে অবস্থানরত একজন রোগী মোবাইল ফোনে কথিত অনিয়মের ভিডিও ধারণ করার চেষ্টা করলে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং হাসপাতাল ব্যবস্থাপনার জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে। গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব ইফতেখার উল হাসান জনি বলেন, রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের চিকিৎসা ও মানবিক সেবা পাওয়ার আশায় আসেন। সেখানে যদি অবহেলা, অনিয়ম বা অর্থের বিনিময়ে সেবা দেওয়ার সংস্কৃতি গড়ে ওঠে, তাহলে তা অত্যন্ত দুঃখজনক এবং স্বাস্থ্যসেবার মৌলিক নীতির পরিপন্থী। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট তদারকি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ এবং স্বাস্থ্যকর্মীদের জবাবদিহিতা বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন তিনি। স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের মতে, দেশের সরকারি হাসপাতালগুলোতে সেবার মান উন্নয়ন, পর্যাপ্ত জনবল নিয়োগ, নিয়মিত তদারকি এবং অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা চালু করা গেলে এ ধরনের অভিযোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তাদের দাবি, হাসপাতালগুলোতে রোগীদের প্রতি মানবিক আচরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হোক, যাতে কোনো রোগী বা তার পরিবার চিকিৎসা সেবা পেতে গিয়ে হয়রানি বা অনিশ্চয়তার মুখোমুখি না হন।